রাজনীতিতে মেতে উঠুক, এটা আপনারা চান? আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই। আমরা এই 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে। বসুন আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান, আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না, নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না, এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার রাজনীতি করুক আমরা চাই না। আমরা সুশাসনের বাংলাদেশ চাই, আমরা মানবিক বাংলাদেশ চাই, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই, আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও, একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও, আমি তোমাদেরকে সেজন্য প্রথমে আদালতের নির্দেশ দিলাম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন। সুবহানাল্লাহ। আদাল, ন্যায় বিচারের আদেশ আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও, আর যখন তোমরা বিচার কার্য করবে, বিচার ফয়সালা করবে, আদালতের সাথে করো। সুবহানাল্লাহ বলে ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আদালতের সাথে করবা। আল্লাহ তাআলা বলেন যারা জাজ হবে, বিচারক হবে, তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে, কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে, আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেষারেষির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। খবরদার কোন জাতির প্রতি, কোন গোষ্ঠীর প্রতি, কোন গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে ন্যায় বিচার থেকে দূরে সরিয়ে না দেয়, বরং আমি আল্লাহর আদেশ হলো ই'দিলু, তোমরা আদল করো, ন্যায় বিচার করো, সুবিচার করো, সুশাসন প্রতিষ্ঠা করো। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন। কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদল শব্দটা ব্যবহার করেছেন। আবার একই জিনিস ইনসাফ, সুবিচার, সুশাসন, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তাআলা কখনো কখনো আল কিসত শব্দটা ব্যবহার করেছেন। আওয়াজ করে সবাই বলুন আল কিসত। প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল কিসত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন হাকামতা ফাহকুম বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যখন তুমি বিচার করবে, বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন, নবী হে, ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনার দরবারে আসে, যদি বিচার করতে হয়, খবরদার অবিচার করবেন না, ফয়সালা যেটা করবেন কিসতের সাথে করবেন, ন্যায় পরায়ণতার সাথে করবেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল ইজ্জাত
ন্যায় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। ন্যায় পরায়ণ লোকদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا। আমি কিয়ামতের দিন ন্যায়পরায়ণতার মানদণ্ড স্থাপন করব, যেটাকে আমরা মিজানের পাল্লা বলি। আল্লাহ বলেন ন্যায় বিচারের মানদণ্ড কিয়ামতের ময়দানে আমি আল্লাহ স্থাপন করব। সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ, এক চুল পরিমাণ অবিচার করা হবে না, কোনো অবিচার করা হবে না। সেদিন সুশাসন হবে, সুবিচার হবে, ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা, যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ দিয়েছেন, তার প্রথমটা হচ্ছে আদালত, ইনসাফ, সুবিচার, ন্যায় বিচার। এটা আমরা চাই কি চাই না? বিশ্বনবী ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, সুশাসন প্রতিষ্ঠিত করেন কি করেন নাই? আপনারা বিশ্বনবীর সিরাত যারা পড়েছেন, আপনি দেখবেন বিশ্বনবীর সিরাতের পরতে পরতে, বাঁকে বাঁকে, সিরাতের বাঁকে বাঁকে এই আদালতের নমুনা মেলে। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা নমুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসিরা আল আতরা থেকে ছোট্ট একটা নমুনা আপনাদের খেদমতে এখানে উপস্থাপন করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন ৮ম হিজরিতে। মক্কা বিজয় শেষে তিনি কয়েক সপ্তাহ মক্কাতে অবস্থান করলেন। ইন দ্য মিন টাইম মক্কার একটা ভেরি প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির নারী চুরিতে ধরা পড়ল। কিসে ধরা পড়ল? সবাই বলেন কিসে? আমাদের সমাজে আসেনি এটা? আছে? ছোট না বড়? হ্যাঁ, হিসাব করে শেষ করা যায় না। ৩.৫ লাখ কোটি টাকা নাই উন্নয়ন প্রকল্পের নামে। উন্নয়ন প্রকল্পের নামে ৩.৫ লাখ কোটি টাকা নাই। ৩.৫ লাখ কোটি টাকা লিখতে পারবেন আপনি? একটানা লিখতে পারবেন? বুঝতেছেন কত বড় সংখ্যা? হ্যাঁ, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী মক্কায় চুরিতে ধরা পড়ল। বলেন তো চুরি করলে বিধান কি? কি কাটতে হবে? চুরির বিধান হলো হাত কেটে দাও। তাও সেটা গোপনে নয়, প্রকাশ্যে জনসম্মুখে হাত কেটে দাও। বনু মাখজুমিয়া গোত্রের নারী যখন চুরিতে ধরা পড়লো, সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। সবেমাত্র মক্কার লোকেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, ইসলামের আইন কানুন তেমন জানে না, ইসলামী শরিয়ার সাথে বেশি পরিচিত নয়। এখনই যদি বিশ্বনবী চুরির যেই বিধান এটা যদি কায়েম করে হাত যদি কেটে দেয়, না জানি মক্কার লোকেরা আবার বিগড়ে যায়, না জানি মক্কার লোকেরা আবার মুরতাদ হয়ে যায়, না জানি মক্কার লোকেরা ইসলাম থেকে দূরে সরে যায়। চলো চলো, সাহাবীরা মিলে পরামর্শ করলেন, চলো বিশ্বনবীর কাছে যে বলি, ও নবী, শুধু কেবলমাত্র একমাত্র এই নারীর জন্য চুরির হাত কাটার বিধানটা আপনি একটু থামিয়ে দেন। চুরির হাত কাটার যে বিধান এখানে একটু রহিত করে দেন, বাকিগুলা কইরেন মদিনাতে যে চলবে, কিন্তু মক্কায় এবারের জন্য মাফ করে দেন। কিন্তু কে বলবে? এই যে পরামর্শ, সাজেশন, এটা কে দিবে বিশ্বনবীর কাছে? সাহাবারা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর দেয়া হুদুদ, আল্লাহর দেয়া বিধান থামিয়ে দেওয়া, মাফ করে দেওয়া, এই কথা বিশ্বনবীর সামনে বলার সাহস তো কেউ রাখে না। কেউ কেউ বলল, বিশ্বনবীর পালক পুত্র যায়েদ বিন হারেসার সন্তান উসামারে বিশ্বনবী নাতির মতো আদর করে, বড্ড বেশি ভালোবাসে উসামারে। এজন্য সাহাবারা উসামাকে বলতো হিব্বু রাসূলিল্লাহ, বিশ্বনবীর ভালোবাসা। কি বলতো? সাহাবীরা বললেন বিশ্বনবীর ভালোবাসা হিব্বু রাসূলিল্লাহ, উসামারে পাঠাও। উসামারে বিশ্বনবী নাতির মতো স্নেহ করে, মায়া করে, ভালোবাসে। আমরা পারবো না, উসামা পারবে। সবাই মিলে ফুলিয়ে ফুসিয়ে ওসামাকে, ছোট্ট ওসামাকে রাজি করালো। ওসামা এমন এমন কথা যে তুমি বিশ্বনবীর কাছে বলতে হবে, পারবা নাকি? ওসামা বলে পারবো। সাইয়েদনা ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণ সাহাবী বিশ্বনবীর কাছে গেলেন, যে বললেন, নবী, বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়েছে, এবারের জন্য কি এই মহিলাটারে মাফ করে দিলে হয় না? এবারের জন্য একটু ক্ষমা করা যায় না নবী? বিশ্বনবী বলেন, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, তোমার এত বড় সাহস উসামা, তুমি আল্লাহর হাত, আল্লাহর দেয়া বিধান, এটার ব্যাপারে সুপারিশ করতে এসেছো? তোমরা কি জানো
তোমাদের আগে যত কওম, যত গোত্র, যত জনপদ ধ্বংস হয়েছে তার কারণ ছিল তাদের মধ্যে গরিবরা অন্যায় করলে তারা বিচার করত, আর ধনীরা অন্যায় করলে তারা মাফ করে দিত। খবরদার, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতি মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। বিশ্বনবী বললেন, ওরে ওসামা, বানু মাখজুমিয়ার ওই প্রেস্টিজিয়াস এন্ড ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে তো দূর কি বাত, অনেক দূরের কথা। জেনে রেখো ওসামা, আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি মক্কার জমিনে আজকে এই চুরির দায়ে ধরা পড়তো, আমি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধরে ফাতেমার ডান হাতটা কেটে দিতে এক বিলম্ব দেরি করতাম না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমাদেরকে জাস্টিস শিখায় পশ্চিমারা, আমাদেরকে ইনসাফ শিখায়, আমাদেরকে সুশাসন শিখায়। আর ইনসাফ, সুশাসন, ন্যায় বিচার, সুবিচার, জাস্টিস কারে বলে বিশ্বনবীর বায়োগ্রাফি থেকে জেনে নাও। এই ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদালতের নমুনা। আপনি যদি সাইয়েদনা ওমর ফারুকের জীবনের দিকে তাকান, এমন কঠোর, এমন বীর সেনানী ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক যদি রাস্তার এই মাথা দিয়ে হাঁটা শুরু করতেন, শয়তান ওমর ফারুককে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পার্সোনালিটি ছিল, কি পার্সোনালিটি। আমাদের এলাকায় ছোট বাচ্চারা রাতে ভাত খেতে চায় না, আমার মেয়েটাও খেতে চায় না। এই এটা দিব, ওইটা দিব, আজকে মাহফিলে আসার সময় বলে দিছে লিস্ট করে এটা এটা আনতে হবে। তো ছোট্ট বাচ্চাদের অনেক বায়না থাকে, ওরা রাতে খেতে চায় না। তো মায়েরা বিভিন্ন ভয় দেখায়, এই বাঘ আসবে, বাঘ আসবে খাও, এই ভূত আসবে, ভূত আসবে খাও। আপনারা কি বলেন চট্টগ্রামে? কি আসবে? হ্যাঁ, ভূত, ভূত, ভূত আসবে, বাঘ আসবে, খাও খাও খাও, তাড়াতাড়ি খাও। তো বাচ্চারা এগুলো শুনে ভয়ে খেতে শুরু করে। মদিনার জমিনেও একই ঘটনা ঘটতো। মদিনার ছোট্ট ছোট্ট সোনামণিরা খেতে চাইতো না। তো মায়েরা বলতো, হা হুয়া ইয়াতি উমর, হা হুয়া ইয়াতি উমর, ওই যে উমর আসতেছে, উমর। ওমরে ফারুকের কথা শুনলে বাচ্চারা একেবারে ঠান্ডা। সুবহানাল্লাহ পড়বেন না? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা শুনলে গায়ের মধ্যে গুজবাম হয়, গায়ের পশমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কি পার্সোনালিটি ছিল, কি ব্যক্তিত্ব ছিল। মুনাফিকরা ওমর ফারুককে জমের মতো ভয় পেতেন। শয়তান, খুদ শয়তান এই রাস্তা দিয়ে আসলে শয়তান অন্য রাস্তা দিয়ে হাঁটতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে যদি দেখেন, তাহলে সেখানে আপনি আদালতের, ইনসাফের, সুশাসনের, জাস্টিসের নমুনা দেখতে পাবেন। কয়টা শুনবেন? সাইয়েদনা ওমর ফারুকের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুর রহমান মিশরে মদ খেয়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েছে। মদ খাওয়ার কারণে, মদ যদি কেউ পান করে আর যদি প্রমাণিত হয়, তার বিচার হলো 80 বেত। আওয়াজ করে বলেন কয় বেত? বাংলাদেশেও তো এই আইন আছে নাকি? বাংলাদেশে আছে? হ্যাঁ, মদ খাইলে 80 বেত, এই আইন বাংলাদেশে চালু হোক। আমরা চাই কি চাই না? চাই সবাই। এজন্যই তো ইসলাম ভাল লাগে না। ইসলামকে ভাল লাগে না। ইসলামকে আউট করে রাখতে পারলেই তো এরকম বড় বড় বোতল খাওয়া যায়। একেবারে সহজ, পানির মতো সহজ হিসাব, একেবারে সহজ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ভুল করে মদ পান করে ফেলেছিলেন। আব্দুর রহমান, ঘটনা ঘটেছে মিশরে। মিশরের গভর্নর তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুর রহমানের ভাই যে গভর্নরকে বলল, গভর্নর যদি একটু দয়া করেন, খলিফার ছেলে আমার ভাই আব্দুর রহমান মদ্যপ অবস্থায় ধরা পড়েছে, জনসম্মুখে যদি আপনি বেত্রাঘাত করেন আমাদের প্রেস্টিজ থাকে না, যদি 80 বেত আপনি মারেন আমার কোনো কথা নাই, কিন্তু ঘরের ভেতরে মারেন। আব্দুর রহমানের ভাইয়ের সুপারিশ শুনে
সাইয়েদনা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন। ঘরের ভেতরে লোকচক্ষুর আড়ালে 80 বেত তিনি মানলেন। কিন্তু ঘটনাক্রমে এই কথা লুকিয়ে লুকিয়ে ঘরের ভেতরে 80 বেত মারার কথা সাইয়েদনা ওমর ফারুক মদিনা থেকে জানতে পারলেন। মদিনা থেকে তিনি ফরমান জারি করলেন, এই বিচার যেমনটি আমর ইবনে আস আদায় করেছে এটা প্রকৃতপক্ষে আদায় হয় নাই। আসো সবাই মদিনায় আসো, আমর ইবনে আস মদিনায় আসো, আব্দুর রহমানও আসো, সবাই আসো, জনসম্মুখে এই বিচার কার্যকর করতে হবে। সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর পিলারের মধ্যে নিজের ছেলেকে বাঁধলেন, আবার জনসম্মুখে 80টা বেত তার গায়ের মধ্যে মারলেন। মাজমুয়ে ফাতাওয়া ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি এটা নকল করেছেন। এটা সবচেয়ে বিশুদ্ধ মত, আরো অনেক মত আছে। মারা গেছে কবরের উপর, ওগুলো বাদে দিলাম। কেমন খলিফা ছিলেন, কেমন খলিফা! পশ্চিমারা তোমরা জাস্টিস আমাদেরকে শেখাও, ইনসাফ কারে বলে সুশাসন আমাদেরকে তোমরা শেখাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই বিচারকে তিনি ধর্তব্য মনে করেন নাই। মদিনাতে এনে আবার জনসম্মুখে আবার 80 বেত মেরেছেন। মিশরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনে আসকে গভর্নর করে পাঠালেন। সেখানে আমর ইবনে আসের ছেলে একটা প্রতিযোগিতায় রানার আপ হয়েছে। এক মিশরি সেখানে চ্যাম্পিয়ন হয়েছে। রানার আপ বুঝতে পেরেছেন তো? রানার আপ সেকেন্ড হয়েছে, এক মিশরি হয়েছে চ্যাম্পিয়ন প্রথম। কিন্তু গভর্নরের ছেলে ও জিততে পারে নাই। ও রাগে ওই মিশরির গায়ের মধ্যে কয়েকটা লাঠি দিয়ে বাড়ি মেরেছে। মিশরি যে মদিনাতে ওমর ফারুকের কাছে বিচার দিলেন, আপনার গভর্নরের ছেলে অন্যায় ভাবে আমার গায়ে হাত তুলেছে। সাইয়েদনা ওমর ফারুক আবার ফরমান জারি করলেন, আসো মদিনাতে আসো। মিশরীকে ডাকলেন। ওই মিশরের গভর্নর আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, তার ছেলেকেও ডাকলেন। সবাই বসে রইল। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা নিচু করে বসে আছেন, লজ্জায় কাচুমাচু। হায় হায়, আজকে আমার ছেলের কারণে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে আমি জনসম্মুখে লজ্জিত হচ্ছি। সাইয়েদনা ওমর ফারুক বললেন, এই নাও লাঠি। গভর্নরের ছেলে তোমার মাথার মধ্যে যতগুলো বাড়ি মেরেছে, আজকে জনসম্মুখে তুমি অতগুলা বাড়ি মারো। মিশরি বলে, থাক, আপনি যে ডেকে আনছেন সবার সামনে এটা বলছেন, এতেই আমি খুশি। আল্লাহু আকবার! আপনার মহানুভবতা দেখে আমি খুশি, আর অপমানের দরকার নাই। ওমর ফারুক বলে, না, খবরদার, এই কথা মিশরি তুমি বলো না, মারো, যতগুলা বাড়ি মেরেছে মারো। বাধ্য হয়ে মিশরি আমর ইবনে আসের সামনে ওনার কলিজার টুকরা সন্তানের মাথার মধ্যে বাড়ি মারতে আরম্ভ করলেন। ঠিক যতগুলা বাড়ি গভর্নরের ছেলে আমর ইবনে আসের ছেলে মিশরির গায়ে মেরেছিল, মাথায় মেরেছিল, মিশরি গুনে গুনে ততটা মারলেন। এই দৃশ্য দেখে ওমর ফারুক রেগে মেগে আগুন, রাগের চোটে রাগ সামলাতে না পেরে আর নিজেকে সামলাতে না পেরে মিশরিরে বললেন, ছেলেরে মারা শেষ হয়ে গেলে এবার বাবার টাক মাথার মধ্যে কয়েকটা বাড়ি মার। রাগের চোটে, আউট অফ অ্যাঙ্গার, রাগের চোটে যে আমার পাঠানো গভর্নর আমর ইবনে আস তার ছেলেকে কেন আদব তারবিয়া কেন শিক্ষা দিতে পারে না। ছেলেরে মারা হইলে এবার আমর ইবনে আসের মাথার মধ্যে দুইটা মারো। এটা রাগে বলেছেন, এটা শাস্তি হিসেবে না। সুবহানাল্লাহ পড়ে। তোমরা আমাদেরকে সুশাসন শিখাও, আমাদেরকে সুশাসন শিখাও। বিশ্বনবী বলেন, আদল এটা যেন তেন বিষয় না, এটা দিয়েই মানবিক সমাজ গড়তে হবে। আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের কর্মী তার নেতারে চিনবে না, নেতা তার কর্মীরে চিনবে না, বন্ধু বন্ধুরে দেখে পালাবে। এই কঠিন মুহূর্তে সূর্যটা মাথার কাছে চলে আসবে, জমিনটা তামার জমিন হবে। আজকের জমিনের মতো নয়। মানুষ ঘর্মাক্ত, ক্লান্ত, শ্রান্ত মাথার মগজগুলো কানের ছিদ্র আর নাকের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। বিশ্বনবী ফরমান, ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে রব্বুল আলামিন তার আরশের নিচে ছায়া দিবেন।
তার মধ্যে প্রথম শ্রেণীর ব্যক্তি হলো ইমামুন আদিল। ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের সাথে বিচার করে, যে জাস্টিস সমাজে সার্ভ করে, যে সুশাসন নিশ্চিত করে, ওই ইমামুন আদিল। আদিল শব্দটা বুঝছেন না? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, পাইছেন? আদিল। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সুশীতল আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার দেয়া ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এর প্রথম হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমান। কিয়ামতের দিন যারা ন্যায়পরায়ণ হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে, কিয়ামতের দিন রব্বুল আলামিন তার আরশের ডান দিকে ওই ন্যায়পরায়ণ লোকদের জন্য আরশের ডান দিকে একটা নূরের মিম্বারে তাদেরকে বসার সুযোগ করে দিবে। আল্লাহর আরশের ডান দিকে ন্যায়পরায়ণ লোকদের জন্য আল্লাহ তাআলা নূরের মিম্বার বানাবে। 4টে কেন কথা মনে করেছেন? আল আদাল, জাস্টিস। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তাআলা এই আদালতের নির্দেশনা দেয়, সুবিচার, সুশাসন। প্রিয় ভাইয়েরা, এটা আমরা বাংলাদেশে চাই কি চাই না? এই যে অরাজকতা, এই যে অন্যায়, এই যে জুলুম, এই যে ইনকনসিস্টেন্সি, সমাজের অসঙ্গতি, এর প্রধান কারণ জাস্টিস নাই, সুবিচার নাই, সুশাসন নাই। শেষবারের মতো আওয়াজ করে বলেন তো, আমরা বাংলাদেশে আদল চাই কি চাই না? তাহলে প্রথম নির্দেশনা শেষ। আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন। এরপরে আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই, তেমনি ভাবে তোমাদেরকে ইহসানের নির্দেশনা দেই। ইহসান, আওয়াজ করে সবাই বলেন তো ইহসান। সবাই বলেননি? সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না। আওয়াজ করে বলুন আল ইহসান। ইহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া, মহানুভব হওয়া, অনুগ্রহ পরায়ণ হওয়া, অনুগ্রহশীল হওয়া, একে অপরের প্রতি দয়াদ্র হওয়া। একে অপরের প্রতি দয়াদ্র, অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশিনকালেও গঠন করা সম্ভব না। প্রিয় ভাইয়েরা, সুন্দর আচরণ দিয়ে, ইহসান দিয়ে যা জয় করা যায়, নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায়, কঠোরতা দিয়ে সেটা পারা যায় না। বিষ্ণু ঈসা ইসলাম ইহসান দিয়ে, কোমল আচরণ দিয়ে, তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। তিনি ছিলেন ইয়ামামার বাদশা। মদিনাতে বিশ্বনবীকে হত্যা করার নিয়তে এসেছিলেন। গোপনে গোপনে বিশ্বনবীকে হত্যা করে আবার ইয়ামামাতে তিনি ফিরে যাবেন। কিন্তু কি অবাক করা কাণ্ড, হত্যা করতে পারে নাই, সাহাবাদের হাতে তিনি ধরা পড়ে গেলেন। সাইয়েদনা সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যার নিয়তে আসলেন, কিন্তু হত্যা করতে পারলেন না। সাহাবারা ওনাকে ধরে ফেললেন, ধরে মসজিদে নববীর পিলারের মধ্যে বেঁধে রাখলেন। সুমামা ইবনে উসাল, সিরাত থেকে শুনেন, সিরাত থেকে শোনাচ্ছি, রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামামার অধিপতি ছিলেন। ইয়ামামা বিশ্বনবীকে হত্যার জন্য আসছেন, ধরা পড়ে গেছেন, এখন মসজিদে নববীতে বেঁধে রাখছে, তার মানে বন্দী। তো এখন স্ট্যাটাস কি? বন্দী, ক্যাপটিভ। তো বিষ্ণু ঈসা ইসলাম সাহাবাদেরকে বললেন, তার খোঁজ খবর নিও, সুমামা ইবনে উসালের খোঁজ খবর নিও। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হত্যা করতে এসেছে, তার তো কঠিন ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার, কঠিন শাস্তি হওয়া দরকার। বিশ্বনবী বললেন, না, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, তোমরা সুমামার সাথে ভালো আচরণ করো। বিশ্বনবী সুমামার কাছে গেলেন। প্রথম দিন যে তিনি কালেমার দাওয়াত দিলেন, ইমানের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আখিরাতের দাওয়াত দিলেন। পরের দিন যে বিশ্বনবী সালাতের দাওয়াত দিলেন, যাকাতের দাওয়াত দিলেন, ইসলাম কি, কিভাবে, কেমন করে পালন করতে হয় চমৎকার আর্টিকুলেট করতে শুরু করলেন। তন্ময় হয়ে সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কথাগুলো শুনতে আরম্ভ করলো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী সুমামার কাছে ইসলামকে প্রেজেন্ট করেছেন, উপস্থাপন করেছেন। আওয়াজ করে বলেন, কয় দিন? 3 দিন। 3 দিন মসজিদে নববীতে বাধা,
আর সাহাবীদেরকে বললেন তার খোঁজ খবর নিও, তোমরা যে রুটি বানাও এর মধ্যে সবচেয়ে ভালো আটার রুটিটা তারে দিও, সবচেয়ে রিফাইন্ড খেজুর যেটা পিওর খেজুর এটা তারে দিও। আর বিশ্বনবী নিজের উট থেকে দুধ দহন করে ওনার বাড়ির এক কর্মচারীকে বলেছেন দুধ দহন করে সুমামার জন্য নিয়ে যেও। সুবহানাল্লাহ পড়বেন না? সবাই তো অবাক, ইয়ামামা থেকে আসছে নবীকে হত্যা করতে, বিশ্বনবী দেখে তারে জামাই আদর করে, তাকে মজার মজার খাবার দিও, দুধ দিও, আদর আপ্যায়ন করো। একদিন নয়, 2 দিন নয়, টানা 3 দিন বিশ্বনবী এভাবে সুমামার কাছে যেয়ে ইসলামকে প্রেজেন্ট করতে আরম্ভ করলেন, ইসলামকে উপস্থাপন করতে শুরু করলেন, আর তাকে চমৎকার এন্টারটেইনমেন্ট আপ্যায়ন দিতে আরম্ভ করলেন। টানা